দিল্লির ছবি দেখতে পাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজকে আপের কর্মসূচি, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও। আর সেই কর্মসূচিতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সক্রিয়। दोबारा सूचित किया जा रहा है कि धारा 144 यहाँ लगी हुई है। आपकी जो प्रोटेस्ट की परमिशन नहीं हुई है यहाँ पे, इसलिए आपको सिर्फ 5 मिनट का समय दिया जाता है। आप यहाँ से निकल जाएं। ओवर। আপের কর্মী সমর্থকরা তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কর্মসূচি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আজকে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও। এই কর্মসূচি তারা নিয়েছেন। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী রীতিমতো উত্তপ্ত। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ঠিক কি অবস্থা এই মুহূর্তে? পুলিশ জানিয়ে দিয়েছে 144 ধারা রয়েছে, তারপরে এখন আপের কর্মী সমর্থকরা তারা কোথায় রয়েছেন? তারা জমায়েত হচ্ছেন এখন আইটিওর পাশে, যেখানে তাদের পার্টি অফিস রয়েছে সেখানে, এবং সেখান থেকে দিল্লি পুলিশ আজকে তাদেরকে সকাল থেকে বলছে কি আজকে যে কর্মসূচি আম আদমি পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা আজকে প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে গিয়ে ঘেরাও করবেন। তার কোনো পারমিশন দেওয়া হয়নি। সেক্ষেত্রে কোনো যদি জমায়েত করা হয় সেটা বেআইনি হবে। 144 ধারা লাগানো হয়েছে, সেটাও মাইকিং করে বলা হচ্ছে বারবার আম আদমি পার্টির যারা কর্মী সমর্থকরা এসেছেন তাদের জন্য, তারা যেন এখান থেকে অন্য জায়গায় না যান, তাহলে তাদেরকে পুলিশ এখান থেকে আটক করে অন্য জায়গায় নিয়ে যাবে, এটাও বলা হচ্ছে। তবে এখনই 11টার সময় দেওয়া হয়েছিল পশ্চিমিতা টাইম। তাদের কর্মী সমর্থকরা জমায়েত করছেন বিভিন্ন জায়গায়। এর কর্মসূচি হিসাবেই কিন্তু আজকে দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় স্টেপস নিয়েছে। বিশেষ করে মেট্রো স্টেশনগুলো, 3টি মেট্রো স্টেশন পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কাউকে বেরোতে দেওয়া হবে না। মেট্রোতে এন্ট্রি রয়েছে কিন্তু এক্সিট হবে না, যার মধ্যে লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন রয়েছে, পটেল চক মেট্রো স্টেশন রয়েছে, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, এই 3টি মেট্রো স্টেশন থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না। যেহেতু তারা আশঙ্কা রয়েছে দিল্লি পুলিশের এখান থেকে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করতে পারেন। এবং 144 রয়েছে। দিল্লি পুলিশ চাইছে কি যেন এই রাস্তাগুলোতে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা না আসতে পারেন, তাদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেডও লাগানো হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকেও একটা কর্মসূচি দেওয়া হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই দিল্লি সচিবালয় অব্দি মার্চ করবেন এবং তারা অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবি করছেন। যে মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে ইডি কাস্টাডিতে তিনি রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল, তাকে 28 তারিখ অব্দি রাউস এভিনিউ কোর্ট ইডি কাস্টাডি দিয়েছে। তার পদত্যাগ চেয়েছে বিজেপি, তাদেরও একটা কর্মসূচি রয়েছে। ঠিক আইটিও থেকে তারাও একটা মিছিল নিয়ে যাবেন দিল্লি সচিবালয়ের ওখানে, সেটাও কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। কিন্তু তার আগে আম আদমি পার্টির যে কর্মসূচি রয়েছে সেটা ইতিমধ্যে স্টার্ট হয়েছে। তারা প্রধানমন্ত্রী বাসভবনে ঘেরাও করার যে কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে সেটার জন্য বিভিন্ন জায়গায় জমা হচ্ছেন। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে এটাকে বলা হচ্ছে কি এটা বেআইনি, কোনো পারমিশন দেওয়া হয়নি এবং 144 ধারা রয়েছে। তারা যদি এখান থেকে ফোর্স করে বেরোতে চান, খুব সম্ভবত দিল্লি পুলিশ তাদেরকে আজকে আটক করবে। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। অর্থাৎ এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি আপনাদের দেখাবো। একদিকে আপের কর্মী সমর্থকরা তারা যখন আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ কর্মসূচি তারা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি যদি ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি বেঁধেছে, তুলকালাম অবস্থা। এই মুহূর্তে পুলিশ তাদেরকে সময় বেঁধে দিয়েছে 5 মিনিটের, সরে যেতে বলা হয়েছে। আর অন্যদিকে लेकिन अरविंद केजरीवाल जो ईडी कस्टडी में है वो नौटंकी कर रहे हैं। मैंने आज जैल जी साहब से रिटर्न में कंप्लेंट दी है, ईडी डायरेक्टर को कंप्लेंट दी है कि जो फोर्ज लेटर उन्होंने प्रोड्यूस की थी उसके ऊपर इन पे कार्रवाई हो। और आज जो ऑर्डर कहा जो भारद्वाज जी ने, आज उन्होंने ऑर्डर नहीं दिखाया, वो समझ गए कि वो नकली ऑर्डर बना बैठे, उसमें जेल जाएंगे। ये प्रोटेस्ट जो आज वो कर रहे हैं लोगों का शराब घोटाले से ध्यान भटकाना चाहते हैं। हम दिल्ली के लोगों को बताना चाहते हैं ये अरविंद केजरीवाल वही हैं जो कहते थे मुख्यमंत्री की कुर्सी में अपने जूते की नोक पर रखता हूँ। পাল্টা আজকে বিজেপির কর্মসূচিও রয়েছে, যেখানে তারা ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর পদত্যাগের দাবি করছেন। আর তাই পাল্টা পদে নেমেছে বিজেপি। রাজধানী একেবারে সরগরম। একদিকে আপের কর্মসূচি, অন্যদিকে বিজেপির কর্মসূচি।